এই যে 1 মাস চলে যায়, বান্দা ফজরের নামাজে তুমি হাজির হইলা না, 5 ওয়াক্ত নামাজের কোন নামাজে বান্দা তুমি উপস্থিত হও নাই, কিন্তু হাসরের ময়দানে এই মুমিন বান্দা বেনামাজিকে যখন সিজদা দেওয়ার জন্য ডাকা হবে, আল্লাহর বান্দাকে সিজদা দেওয়ার জন্য ডাকা হবে, কিন্তু আল্লাহর বান্দা সিজদা দিতে পারবে না। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। ওই দিন হাসরের ময়দানে ফেরেশতারা লোকদেরকে সিজদা দেওয়ার জন্য ডাকবে, আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। ফেরেশতারা বেনামাজিদেরকে ডাকবে, বেনামাজিদের দল তোমরা আসো সিজদা দাও, এদেরকে সিজদা দেওয়ার জন্য ডাকা হবে। ফালা ইস্তাতিউন, এরা সিজদা দিতে পারবে না, কোমর বাঁকা হবে না, সিজদা দেওয়ার মতো সক্ষমতা তাদের থাকবে না। অথচ আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে এদেরকে নামাজের জন্য ডাকা হয়েছিল, ওয়াহুম সালিমুন, এরা সুস্থ ছিল, সুস্থ থাকার পরেও এদেরকে যখন নামাজের জন্য ডাকা হয়েছিল এরা নামাজে আসতো না, অথচ বান্দা সুস্থ ছিল। স্বয়ং আল্লাহ বলতেছে এদেরকে নামাজের জন্য ডাকা হইতো, কিন্তু এরা নামাজের জন্য মসজিদে আসতো না, অথচ তারা সুস্থ ছিল। এরপরেও আল্লাহর বান্দারা মসজিদে আসে নাই নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা তখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এরা যখন জাহান্নামে যাবে তখন জাহান্নামের ফেরেশতারা ওই বেনামাজিদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের ফেরেশতারা বেনামাজিদেরকে জিজ্ঞাসা করবে, ভাই জাহান্নামের আগুনে তোমরা জ্বলতেছো, জাহান্নামে আসলা কারণটা কি? কি কারণে তোমরা জাহান্নামের আগুনে আসছো? এখন ওই জাহান্নামীরা সর্বপ্রথম জবাবে প্রথম নাম্বার যে কথাটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীর ফেরেশতাদেরকে তখন জাহান্নামীরা বলবে, ভাই দুনিয়াতে আমাদেরকে নামাজ পড়ার জন্য ডাকা হয়েছিল, দুনিয়াতে আমাদেরকে আল্লাহকে মালিককে সিজদা দেওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু আমরা এত হতভাগা, এত কপাল পোড়া যে 1 মাস হয়ে গেছে কোনদিন ফজরের নামাজে অংশগ্রহণ করতে পারি নাই।